বনের ভিতর একটি গাছে বাস করত টুনি ও টুনির দুই ছানা। আর এই বনের আরেকটি গাছে বাস করত সব থেকে দুষ্টু ও লোভী একটি কাক। আর এই বনের রাজা ছিলেন ঈগল মহারাজ। ঈগল মহারাজ ছিলেন খুব ভালো। একদিন টুনি বাজার থেকে লাউ গাছের বীজ কিনে নিয়ে আসে। তারপর বাসায় এসে টুনি তার দুই ছানাকে বলে, আমার ছানারা, এবার আমার জমিতে লাউ চাষ করব। বাজারে লাউ নাকি খুব ভালো দামে বিক্রি হবে, তাই লাউ গাছের বীজ কিনে নিয়ে এসেছি। ঠিক আছে আম্মু, তুমি লাউ গাছের বীজ নিয়ে জমিতে যাও, আমরা লাঙ্গল নিয়ে জমিতে একটু পর আসছি। ঠিক আছে আমার ছানারা, লাঙ্গল নিয়ে তাড়াতাড়ি জমিতে চলে আয়, আমি লাউ গাছের বীজ নিয়ে জমিতে যাচ্ছি। তারপর টুনি লাউ গাছের বীজ নিয়ে জমিতে চলে যায়। কিছুক্ষণ পর দুই ছানা তিনটা লাঙ্গল নিয়ে জমির দিকে রওনা দেয়। লাঙ্গল নিয়ে টুনির দুই ছানা যখন হেঁটে হেঁটে জমিতে যাচ্ছিল, তখন সামনের রাস্তায় একটি গাছের উপর দাঁড়িয়ে ছিল এ বনের দুষ্ট কাক। দুষ্ট কাক দেখে টুনির দুই ছানা লাঙ্গল নিয়ে হেঁটে আসছে। আরে, ওই তো টুনির দুই ছানা এইদিকেই আসছে। ঘটনা কি? হঠাৎ লাঙ্গল নিয়ে টুনির দুই ছানা কোথায় যাচ্ছে? দেখি তো ব্যাপারটা। তারপর টুনির দুই ছানা একটু সামনে আসলেই কাক গাছ থেকে নিচে নেমে আসে। কিরে ইকু আর মিকু, লাঙ্গল নিয়ে কোথায় যাচ্ছিস হঠাৎ? আরে কাক আঙ্কেল, আম্মু এবার আমাদের জমিতে লাউ চাষ করবে, তাই জমিতে যাচ্ছি লাউ গাছের বীজ বুনতে। কাক এসব শুনে বলে, ঠিক আছে, তাহলে তোমরা সাবধানে যাও। ঠিক আছে আঙ্কেল। তারপর টুনির দুই ছানা লাঙ্গল নিয়ে জমিতে চলে যায়। এইদিকে কাক বলে, তাহলে এই ব্যাপার, টুনি এই বছর তার জমিতে লাউ চাষ করবে, তাই টুনির দুই ছানা লাঙ্গল নিয়ে জমিতে যাচ্ছে। আসলে সত্যি নাকি মিথ্যা বললো টুনির দুই ছানা কিছুই তো বুঝতে পারছি না। দেখি তো টুনির জমিতে গিয়ে আসল ঘটনা কি। তারপর কাক ও টুনির জমির দিকে রওনা দেয়। কিছুক্ষণ পর এইদিকে টুনি ও তার দুই ছানা জমি চাষ করতে থাকে। আর তারপর লাউ গাছের বীজ মাটিতে বুনতে থাকে। আর এসব দূর থেকে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে দুষ্ট কাক দেখতে থাকে। আরে, আসলেই তো এই বছর টুনি তার জমিতে লাউ চাষ করছে। হা হা হা, টুনি শুধু শুধু কষ্ট করছিস, গাছ বড় হয়ে লাউ হবে, তখন গাছের একটি লাউও গাছে দেখতে পারবি না। সব লাউ আমি চুরি করে বাজারে বিক্রি করে দেব, আর সব টাকা আমিই পাবো। হা হা হা, বিনা পরিশ্রম করেই টাকা পেয়ে যাব, কি যে মজা। হা হা হা। এভাবে টুনি ও তার দুই ছানা প্রতিদিন জমিতে এসে লাউ গাছের যত্ন নিতে থাকে। আর কাক দূর থেকে প্রতিদিন টুনির জমির লাউ গাছ কত বড় হলো সব খোঁজখবর নিতে থাকে। কয়েক মাস পর টুনির জমিতে লাউ গাছে অনেক লাউ হয়ে যায়। আম্মু, ও আম্মু, গাছে কত লাউ হয়েছে দেখেছো? হ্যাঁ আমার ছানা, শুনেছি
বাজারে নাকি লাউয়ের দাম এখন অনেক বেশি। এইসব লাউ বাজারে বিক্রি করলে আমরা অনেক টাকা পাবো। আমাদের পরিশ্রম সফল হয়েছে। এখন আমরা খুব ভালোভাবে খাবার খেয়ে বেঁচে থাকতে পারবো। কাল সকালে সব লাউ পেরে বাজারে বিক্রি করে দিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে আম্মু। টুনি এসব জমিতে দাঁড়িয়ে বললে কাক দূর থেকে গাছের আড়ালে দাঁড়িয়ে বলে, হা 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 টুনি, তোর মনের আশা আর পূরণ হবে না। কাল জমিতে এসে দেখবি তোর গাছে একটি লাউও নেই। হা হা হা, আমি তো আজই সব লাউ পেরে কাল বাজারে বিক্রি করে অনেক টাকা নিয়ে আসব। আমি কোনো পরিশ্রমই করলাম না, কিন্তু টাকা পেয়ে যাব বিনা পরিশ্রমে। হা হা হা। চল আমার ছানারা, কাল সকালে জমিতে আসবো, সব লাউ পেরে বাজারে নিয়ে যাব। এখন আমরা বাসায় চলে যাই, চল। তারপর টুনি ও তার দুই ছানা বাসায় চলে যায়। কিছুক্ষণ পর কাক 3টি ঝুড়ি নিয়ে টুনি জমিতে চলে আসে। তারপর লাউ গাছ থেকে সব লাউ এক এক করে পারতে থাকে। তারপর কাক টুনির লাউ গাছ থেকে সব লাউ পেরে ফেলে। তারপর এক এক করে 3টি লাউয়ের ঝুড়ি বাসায় নিয়ে যায়। কিছুক্ষণ পর কাক আবার টুনির জমিতে আসে অনেকগুলো প্লাস্টিক লাউ নিয়ে, যেগুলো বাজার থেকে কাক কাল কিনে এনেছিল। তারপর সে প্লাস্টিকের নকল লাউগুলো গাছের সাথে বেঁধে দেয়। তারপর লাউ গাছের পাতা দিয়ে যেখানে সুতো দিয়ে বেঁধে রেখেছে সেখানে ঢেকে রাখে। তারপর কাক ঝুড়ি নিয়ে বাসায় চলে যায়। পরের দিন সকালে কাক সব লাউ বাজারে এসে বিক্রি করে দেয়, আর অনেক টাকা পেয়ে কাক তো অনেক খুশি হয়ে যায়। এইদিকে টুনি ও তার দুই ছানা ঝুড়ি নিয়ে জমিতে আসে, আর তারপর লাউ গাছ থেকে সব প্লাস্টিকের লাউ পারতে থাকে। তারপর সব লাউ পাড়া শেষ হলে টুনি দুই ছানা বাজারে বিক্রি করতে রওনা দেয়। কিছুক্ষণ পর বাজারে টুনি ও তার দুই ছানা সেই নকল প্লাস্টিকের লাউ নিয়ে আসলে দোকানদার ভালোভাবে লাউ পরীক্ষা করে বলে, একে টুনি, তুই কি আমার সাথে মস্করা করতে এসেছিস নাকি? কেন দোকানদার ভাই, আমি আবার কি করলাম? কি করলি মানে? এগুলো কি নিয়ে এসেছিস? কেন, এগুলো তো লাউ আমার জমিতে হয়েছে, তোমার কাছে বিক্রি করতে এসেছি। মস্করা করিস না টনি। জমিতে কখনো দেখেছিস প্লাস্টিকের লাউ হয়? এগুলো তো প্লাস্টিকের নকল লাউ। মামা, মানে কি বলছো? এগুলো প্লাস্টিকের লাউ মানে? আমি তো মাত্র এগুলো আমার জমি থেকে পেরে নিয়ে আসলাম। টনি, বুঝেছি, তোকে মহারাজের কাছে নিয়ে যেতে হবে। তুই আমার কাছে নকল লাউ বিক্রি করতে এসেছিস, আবার বলছিস এগুলো তোর জমিতে হয়েছে। তারপর দোকানদার টুনি ও তার দুই ছানাকে মহারাজ ঈগলের বাসায় বিচার করতে নিয়ে যায়। মহারাজের বাসায় এসে দোকানদার সব খুলে বলে মহারাজকে।
কি বলছো দোকানদার? টনি নকল লাউ বিক্রি করতে গিয়েছে তোমার কাছে? জি মহারাজ, দেখুন এইসব লাউ সব নকল। টনি এরকম কাজ করবে ভাবতেও পারিনি। আমি তো টনিকে খুব ভালো ভাবতাম, এখন দেখছি টনিও খারাপ হয়ে গেছে। বিশ্বাস করুন মহারাজ, আমার জমিতে এবছর লাউ চাষ করেছি। আমার গাছে লাউ হয়েছে, সেই লাউ আজ পেরে বাজারে দোকানদার পায়রার কাছে বিক্রি করতে গিয়েছিলাম। এখন দোকানদার পায়রা বলছে সব লাউ নাকি প্লাস্টিকের লাউ। এখন আমি কিছুই বুঝতে পারছি না। আজব ব্যাপার, হঠাৎ জমির লাউ প্লাস্টিকের লাউ হলো কিভাবে? তখন ঈগল মহারাজের কথা শুনে পাশে থাকা ঈগল সেনাপতি বলে, আগে মহারাজ, বেয়াদবি মাফ করবেন, আমি একটি কথা বলতে চাই। কি কথা সেনাপতি, বলো। আজ সকালে আমি যখন আপনার বাসায় আসছিলাম তখন রাস্তায় কাকের সাথে দেখা হয়। কাককে দেখলাম, কাক মাথায় করে একটি ঝুড়ি নিয়ে যাচ্ছে আর হাতে অনেক টাকা। কিরে কাক, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তোকে তো এত সকালে ঘুম থেকে উঠতে দেখিনি কখনো, হঠাৎ কোথা থেকে আসলি? মানে আগে ঈগল সেনাপতি, আমি তো বাজার থেকে আসলাম। কেন এত সকালে বাজার থেকে আসলি? মানে এত সকালে বাজারে কেন গিয়েছিলি? কেন গিয়েছিলাম মানে, আসলে ঈগল সেনাপতি, এবার আমার জমিতে লাউ চাষ করেছি, তাই সব লাউ বাজারে বিক্রি করতে গিয়েছিলাম। ও, লাউ চাষ করেছিলি তোর জমিতে? বাহ, ভালো তো। তারপর মহারাজ, আমি আপনার বাসায় চলে আসি আর কাক তার বাসায় চলে যায়। তো সেনাপতি, এখানে কাকের দোষ কোথায়? কাক তো নির্দোষ, তাই না? সবসময় কাককে সন্দেহ করা ঠিক না। কাক তার জমির লাউ বাজারে বিক্রি করতে গিয়েছিল, তো এটা আমাকে বলার কি আছে? আগে মহারাজ, এখানেই বড় ঝামেলা। কিসের ঝামেলা আবার সেনাপতি? কাক আমাকে বলল কাক নাকি কাকের জমিতে লাউ চাষ করেছে আর সেই লাউ বাজারে বিক্রি করতে গেছে। কিন্তু আমি যখন কাকের জমির পাশ দিয়ে আসছিলাম তখন দেখলাম কাকের জমিতে কোনো গাছ নেই, লাউ গাছের কোনো লতা পাতাও নেই। এমনকি এই বছর কাকের জমি দেখে মনে হলো কাকের জমিতে এই বছর কিছুই চাষ করেনি। কি বলছো সেনাপতি? জি মহারাজ, তাই তো আমার মনে হচ্ছে সব দোষ কাকের। কাক ছাড়া এ বনে কারো সাহস নেই টনির মতো দয়ালুর ক্ষতি করার। সেনাপতি, কাককে এখনই ধরে নিয়ে আসো। তারপর ঈগল সেনাপতি কাকের বাসায় রওনা দেয়। কাকের বাসায় আসলে দেখে কাক টাকা নিয়ে কথা বলছে। লাউ বিক্রি করে অনেক টাকা পেয়েছি, কষ্ট না করে টাকা কামানো কত যে মজার। এই কাক, কি? আরে সেনাপতি, আপনি আমার বাসায় কেন? মহারাজ তোকে ডেকেছে। কেন কেন সেনাপতি? তা তুই গেলেই বুঝতে পারবি, চল আমার সাথে। তারপর কাক ঈগল সেনাপতির সাথে মহারাজ ঈগলের বাসায় রওনা দেয়। কাক ঈগল মহারাজের বাসায় এসে দেখে ঈগল মহারাজের বাসায় টুনি টুনি ছানাপোনা, একটি লাল পায়রা, প্লাস্টিকের লাউয়ের ঝুড়ি রাখা আছে। তখন মহারাজ ঈগল বলে, কিরে কাক, সত্যি করে বলতো, টনির লাউ চুরি করে বিক্রি করেছিস নাকি তুই? মানে
এই কাক, বেশি চালাকি করবি না, তুই কিন্তু ধরা পড়ে গিয়েছিস। মানে কি মহারাজ? কিছুই তো বুঝতে পারছি না, ধরা পড়েছি মানে? বুঝবি বুঝবি, যখন লাঠির পিটানি খাবি তখন বুঝবি। মানে মহারাজ, আপনি একটি অসহায় নির্দোষ কাককে এভাবে অপমান করতে পারেন না। আপনি জানেন আমি এখন কত ভালো হয়ে গেছি। হ্যাঁ জানি, তুই ভালো হয়ে গেছিস, তাই তো টুনির কাছে লাউ চুরি করে বাজারে বিক্রি করে দিয়েছিস, আর তারপর টুনির কাছে প্লাস্টিকের নকল লাউ ঝুলিয়ে দিয়েছিস। কি মহারাজ, কি বলছেন এসব? শোন কাক, আর চালাকি করে লাভ নেই, তুই ধরা পড়ে গেছিস। সকালে যখন লাউ বিক্রি করে বাসায় আসছিলি, তখন সেনাপতির সাথে তোর দেখা হয়, আর তুই বলিস তোর জমি লাউ বিক্রি করে আসলি, আর তারপর সেনাপতি দেখে তোর জমিতে লাউ গাছের লতা পাতাও নেই, এমনকি তোর জমিতে এবছর কিছুই চাষ করিসনি। সে থেকেই প্রমাণ পেয়েছি তুই মিথ্যা বলেছিস। এখন তুই স্বীকার করবি নাকি তোর ব্যাপার, তবে আমার মনে হচ্ছে তোকে পিটালে সত্যি কথা বলে ফেলবি। কাক তো নিজের বুদ্ধিতে নিজেই ধরা পড়ে গেছে। কাক বলে, আসলে মহারাজ, আমাকে পিটাতে হবে না, আমাকে মাফ করে দিন। আসলে মহারাজ, আসলে আমি বিনা পরিশ্রমে টাকা পেতে চেয়েছিলাম, তাই আমি টুনির লাউ চুরি করে টুনির কাছে নকল লাউ ঝুলিয়ে দিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে মাফ করে দিন। আমি সব স্বীকার করেছি মহারাজ, আমি চুরি করেছি। হা হা হা। কাক, অপরাধের কোনো মাপ নেই, তাকে একটু হলেও শাস্তি পেতেই হবে। তাই তুই যেহেতু নিজেই স্বীকার করলি তুই চুরি করেছিলি, তাই তোকে 100 বেতের আঘাত পেতেই হবে, যেন এই ভুল আর না করিস। তারপর কাককে সেনাপতি 100টা বেতের আঘাত করতে থাকে। আর তারপর টুনির লাউ বিক্রির টাকা কাক টুনিকে ফেরত দিয়ে দেয়।